আপনার রিচ হচ্ছে না, আপনার রিচ ডাউন, রিচ কিভাবে বাড়াবেন একবার ভাবেন তো। এই জিনিসটা যদি ফেসবুক নিজেই আমাদেরকে বলে দেয় তাহলে কেমন হবে। এটা আমাদেরকে ফেসবুক নিজে বলেছে এবং 3টা জিনিস আমাদেরকে শেয়ার করছে। হয়তোবা অলরেডি অনেকে দেখেছেন, হয়তোবা দেখেন নাই। তো আজকের ভিডিওটি আমরা পুরোপুরি আলোচনা করব এবং আমরা সহজেই বুঝতে পারব। আমাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে তাদের অফিসিয়াল একটা পেজ, ফেসবুক ফর ক্রিয়েটর, মানে ক্রিয়েটরদের জন্য যে পেজটা আছে সেই পেজে তারা অফিসিয়াল ভাবে আমাদেরকে 3টা জিনিস বলে দিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন এই যে 3টা জিনিস এখানে কিন্তু বলা আছে। তো এই 3টা জিনিসই আমরা আলোচনা করব। তো ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন। তো এখানে আমাদের প্রথমেই ইংলিশে যেহেতু বলছে, আমরা অনেকেই আমার মতন আছেন যারা ইংলিশ বোঝেন না, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে এখান থেকে কপি করে ট্রান্সলেশন করে কিন্তু আপনি বাংলা পাবেন। তবে বাংলা পাওয়ার পর এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এখানে ফুলফিল আপনারা বুঝতে পারবেন না, আমি সেটাই আপনাদেরকে বোঝাবো। তো এটা আপনারা বাংলা ট্রান্সলেশন করে পড়ে নেবেন। টোটাল বিষয় ডিটেলস একটু আলোচনা করি। এখানে উপরে বলছে আমাদের সাথে 3টা জিনিস শেয়ার করতে। তো প্রথম যে জিনিসটা আছে ইউজিং মেটা এআই ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনের ব্যাপারটা হয়তো অনেকে বুঝেন যে এআই ট্রান্সলেশন, এখানে কিন্তু মেটা একটা ট্রান্সলেশন দিছে, মানে এটা এআই এর মাধ্যমে কাজ করবে। আপনি যে ভাষারই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনি বাংলা ভাষায় কন্টেন্টটা তৈরি করতেছেন কিন্তু সেটা দেখতেছে ধরেন ইউকের একজন জনগণ, তো তার কাছে সেই ভাষায় ট্রান্সলেশন হবে। আবার ধরেন যে স্পেনের একজনের দেখতেছে ভিডিওটা, তার ভাষায় ট্রান্সলেশন হবে। এইটা এআই মেটা ট্রান্সলেশন, এটা কিন্তু মেটা দিয়েছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশের এখন পর্যন্ত পাই নাই, কারণ এটা আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত দেয় নাই। ইন্ডিয়ায় কিছু কিছু মানুষ পেয়েছে। তো এই ভিডিওটা যদি ইন্ডিয়ান কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেখান থেকে আমাদের বাংলাদেশের অডিয়েন্সটা এখান থেকে মোটামুটি একটু বুঝতে পারবে। আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত এই জিনিসটা দেয়নি, তবে আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা পাবো। এটা একটা গ্লোবালি একটা রিসের সম্ভাবনা, কারণ আপনার ভিডিওটা যখন আপনি বাংলায় তৈরি করবেন সেটা হয়তোবা বাংলাদেশি মানুষ ভাষা বুঝে, এই কারণে তারা দেখে। যখন এটা গ্লোবালি দেখবে তখন কিন্তু আপনার রিচটা বেশি হবে, ইনকামও বেশি হবে, মানুষ দেখবে বেশি। তো এটা মোটামুটি হয়তোবা বুঝতে পারছেন, কারণ ইউটিউবে কিন্তু এই জিনিসটা। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা এই যে প্রথম যে জিনিসটা, এই জিনিসটা আমরা পাচ্ছি না। দ্বিতীয় যে জিনিসটা সেটা আমরা পাচ্ছি। দ্বিতীয় জিনিসটা এখানে কি আছে, শেয়ারিং রিলস অন স্টোরি। এটা আমরা অলরেডি অনেকে জানি, এটা অনেক পুরনো একটা ট্রিক। এটা হচ্ছে কি, আপনি যখন পোস্ট করেন রিলস, ধরেন একটা আপলোড করলেন, সেটা আপনি স্টোরিতে সরাসরি দেন। এটা অনেকে বোঝে না, এটা অনেকে দেয় না। কারণ কি, দেখেন এটা দেওয়ার অনেকটা সুবিধা আছে। আপনি যখন রিলস আপলোড করলেন তখন দেখা যায় কি, অডিয়েন্সের সামনে গিয়ে আপনার রিলসটা পৌঁছায় না। কিন্তু আপনি যখন স্টোরিতে দেবেন তখন কিন্তু স্টোরিটা কিন্তু আপনার যারা ফলোয়ার আছে তারা কিন্তু দেখতে পাবে যে না, ইনি এই রিলসটা স্টোরিতে দিচ্ছে। তখন তিনি ক্লিক করবে, তখন কিন্তু ফুল ভিডিও দেখার জন্য সে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার রিচটাও কিন্তু বাড়বে। তো এটার গুরুত্বপূর্ণ অনেক। এটা নিয়ে আমি অনেক ভিডিওতেও কথা বলছি যে যখন আপনি কোনো পোস্ট করবেন তখন অবশ্যই স্টোরি দেবেন। আপনি ফটো পোস্ট করছেন সেটাও আপনি স্টোরিতে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু রিচটা বেশি হবে। এবার 3 নম্বর যে জিনিসটা আছে, 3 নম্বর হচ্ছে রিলস টু প্লে লিস্ট। এখন এই প্লে লিস্টটা আমরা অনেকে বুঝি না, আবার অনেকে বুঝি। প্লে লিস্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইউটিউবে যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু প্লে লিস্ট বুঝতে পারেন। আপনি ইউটিউব, ফেসবুক, টেক রিলেটেড এটা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন। মানে এটা সকল কিছু নিয়ে কিন্তু একটা টেক রিলেটেড আপনি একটা প্লে লিস্ট তৈরি করলেন। কিন্তু ফেসবুকে আপনি ফেসবুক নিয়ে আলাদা একটা প্লে লিস্ট তৈরি করতে পারবেন, ইউটিউবেও করতে পারবেন। তবে ইউটিউবে আপনি একটা ক্যাটাগরি ধরে এতগুলো সবকিছু একসাথে ঢুকে দিতে পারেন। তবে ফেসবুকে আপনাকে আলাদা আলাদা ভাবে প্লে লিস্ট তৈরি করলে সবচেয়ে ভালো। ধরেন আপনি ফেসবুক নিয়ে কথা বলতেছেন, ফেসবুক নিয়ে একটা আলাদা একটা প্লে লিস্ট তৈরি করলেন। ইউটিউব নিয়ে কথা বলতেছেন, ইউটিউব নিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করতেছেন। আপনি টিকটক নিয়ে কথা বলতেছেন, মানে আপনি যখন যে টপিক নিয়ে কথা বলবেন সেটা নিয়ে আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করবেন। সেই ক্ষেত্রে হবে কি, ফেসবুকে কিন্তু বিভিন্ন টাইপের মানুষ ভিডিও দেখে। যখন আপনার একটা ইউটিউব রিলেটেড ভিডিও আপনি আপলোড করলেন, সেটা যখন একটা অডিয়েন্স দেখবে তখন তার কাছে প্লে লিস্ট সহ কিন্তু সাজেস্ট করবে। যখন আপনার ভিডিওটা দেখবে তখন কেন সাজেস্ট করবে ফেসবুক, তখন ফেসবুক বুঝতে পারবে যে এই অডিয়েন্সটা যেহেতু এই ভিডিওটা দেখছে, তাহলে আমি প্লে লিস্টে তার সামনে দিয়ে দিই। যখন প্লে লিস্টে তার সামনে যাবে তখন কিন্তু আগ্রহ হয়ে সেই ভিডিওগুলো কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখা শুরু করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার রিচটা কিন্তু অটোমেটিকলি সব ভিডিওতে কিন্তু পেয়ে গেলেন। এই সুবিধাটা কিন্তু আছে। এই 3টা জিনিসের আমরা 2টো জিনিস কিন্তু পাচ্ছি, কিন্তু প্রথমটা আমরা পাচ্ছি না। প্রথমটা আমরা হয়তোবা খুব তাড়াতাড়ি পাবো। এই যে 2টো জিনিস আছে, এই 2টো জিনিস আমরা অনেক সময় মিস করি, কিন্তু এটা আমাদের মিস করা যাবে না। এই 2টো জিনিস যদি আপনি কন্টিনিউ যদি করেন তো আপনার রিচটা অবশ্যই বাড়বে। এটা পরীক্ষিত, এবং এটা যেহেতু ফেসবুক তার নিজস্ব পেজে দিয়েছে, বুঝতেই পারতেছেন এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এবং এইভাবেই কিন্তু যারা দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকে, তারা কিন্তু এইভাবেই কাজ করতেছে। আপনি খবর নিয়ে দেখেন তারা এইভাবেই কাজ করতেছে। হয়তো আপনি নতুন, আপনার ক্ষেত্রে একটু সাকসেসটা দেরিতে আসতেছে, তবে এইভাবেই আপনি সফলতা পাবেন। তো এই ছিল ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আর চিন্তার কোনো কারণ নাই, যেহেতু ইন্ডিয়ার মানুষও পাচ্ছে, আমরাও এই ইউজিং মেটা এআই ট্রান্সলেশন পাবো। একটু ধৈর্য ধরেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।